দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে ষাঁড় গরুগুলো দেখছি আমরা, সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো। আজ হচ্ছে 1 আগস্ট 2025 রোজ শুক্রবার। আমরা দেখছি সাহেব আলী ভাইকে। সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, হাটে ঢুকার সময় দেখলাম অনেক তর্ক বিতর্ক আপনার সঙ্গে। ওরে বাবা, আস্তে 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 আস্তে। এই গরুটাই নিয়েই দেখছিলাম আমরা এখানে গরুগুলোকে। আর এখানে দেখছি আমরা এক বড় ভাইকে। বড় ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে? কুমিল্লা থেকে আসছে। কি অবস্থা আজকে হাটের? ভালো। কতগুলা কিনলেন? 14টা। সাহেব আলী ভাইয়ের কটা? সবগুলাই? আচ্ছা আচ্ছা, মানে আপনার কটা ছিল সাহেব আলী ভাই? 7টা। আর বাকি কিনে দিছে। আচ্ছা, এই গরুটা নিয়ে একটু দেখলাম খুব মানে দাম করতেছি। হ্যাঁ, করা অবস্থা ও এখন বসেছে, আমার সে টক্করটার সাথে আমি ওই দামে হই নেব। হ্যাঁ, গরুগুলো তো আমার সাথে কথা বলছে। আর এনার এই জায়গায় ঘাস আছে। হ্যাঁ, হ্যাঁ বলতেছে যে তুমি দাম করতেছো, তুমি দাম করতেছো, তুমি না। দেখি আমরা গরুগুলোকে। এবং চমৎকার চমৎকার কিছু গরু কিনেছেন উনি। তো এটা কত দাম পড়লো ভাই, বলা যাবে দাম? বলা যাবে না। 1,50,000। সাহেব ভাই কত মন হবে আপাতত? 4.5 মন। তাহলে পালার গরু কত করে মন পড়তেছে ভাই? 35,000 টাকা। 35,000 টাকা দিয়ে যে কিনলেন, এটা আবার কম, অনেক বেশি। এটা আবার 41। কত? 41। আচ্ছা, আবার হচ্ছে আরো বড়। হ্যাঁ, 56। ভ্যারাইটিস কোয়ালিটির। আচ্ছা, এর মধ্যে দাঁতাল আছে কটা? হ্যাঁ, দাঁতাল আছে 3টে বাদ। 11টাই দাঁতাল। 11টাই দাঁতাল। এই যে এইটা হচ্ছে কিনেছেন ভাই। আচ্ছা, এই দাগগুলা ভাই চিকিৎসা জানে। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট করবে ভাই। চিকিৎসা জানে না, আপনি শেখা দিবেন আবার? অভিজ্ঞতা আমাদেরও পরামর্শ করবো। আমরা যত খামারি গরু নেয়, বিশ্বাস করবেন, খাইবেন না পাবেন, ভাত খাবারও সময় দেয় না, পরামর্শ দিবে হবে। হ্যাঁ, কথা কবা হবে। কি করবে? আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 লাখ কত? 56। এবার 2 লাখের ডাক্তার না হলে ওটার দাম 200 ভাই। হ্যাঁ, ডাক্তার না হলে 200। ডাক্তার না হলে কিন্তু এটা কি বড় ভাই পছন্দ করছে? আচ্ছা, দিনাজপুরে আরো গরু নিয়ে গেছে ভাই। আরো নিয়ে গেছে? দিনাজপুর থেকে আরো গরু নিয়ে পুষছে। আচ্ছা, অনেক গরু নিয়ে গেছে। আমার গরু নিয়ে গেছে এখানে, আমার গরু পুষিছে। আচ্ছা, ডাইরেক্ট ভাই বাইরে থাকে। হ্যাঁ, এখানে এই ভাই কোথায় থাকতেন? কোথায় থাকেন? দুবাই থাকেন। এই যে কাদা পানিতে। ব্যবসা তো কাদা পানি থাকবে। আচ্ছা, ব্যবসা কাদা পানি। আচ্ছা, না কষ্ট আছে, কিন্তু আমাদের মতো এরকম কাদা পানি তো আর নাই। মরুভূমি, হ্যাঁ, পানি নাই, কিন্তু এই যে তাপমাত্রাটা আসে 60, 65, 70, অনেক লোক বিদেশ দিয়ে বাড়ি চলে এসে কষ্ট করে না ভাই? করে 5 লাখ টাকা মাটি করে দিয়ে বাড়ি দেশি জীবন বাঁচার ভয়তে আসি শুরু থাকে। এটাও যে শরম, ওঠাও শরম হয়ে আছে। আচ্ছা, শরম না করলে পয়সা হবে না। দুবাই থাকতে? দুবাই থাকতে। আচ্ছা, 76,000। হ্যাঁ, এটা ভাই 90,000 নিচে। 90,000 কত? 23,000 দেখেন। 1,23,000। এটা হচ্ছে 1,22,000। লম্বা চূড়া বর্ডার ক্রস গরু দেখেন। 22,000 দিচ্ছে। এখানকার আমার একটা আছে, আর ওই 6টা গরু আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা, মার্বেলাস গরু, সব মানের গরু মিশে হয়ে আছে। সব মানের গরু। হ্যাঁ, ওদিক দিয়ে নাকি? আমরা ওগুলো একটু দেখি। সবই হচ্ছে বিক্রি হয়ে গেছে। আর এগুলো কিনেছেন হচ্ছে কুমিল্লার এক ভাই, দুবাই প্রবাসী, তাই না? এখান থেকে 6টা আসে ভাই। এখান থেকে 6টা। এটা আপনার আজকের গরু ছিল? আজকের এইটা। হ্যাঁ, আরেকজন নিচে। হ্যাঁ,
কালকে আমার সাইবালি এগ্রো ফার্ম থেকে যে ভিডিওটা দেখাতে ওখান থেকে 3টে গরু বেচা হয়ে গেছে। আচ্ছা একটা ভাই এসে আজকে 3টে নিচ্ছি। এমন একটা গল্প দিতেছে ভাই আজকে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমরা 3 লাখ কিছু দেখাবেন, এটা আগে দেখালাম, এটা আগে দেখানি। হ্যাঁ আচ্ছা, এটা একটা, তারপর 1,32,000 লট। কটা 1,32,000 লট? 50, হ্যাঁ 40, হ্যাঁ 35, হ্যাঁ 120, হ্যাঁ 135, হ্যাঁ 145 ছিলাম নাই, হ্যাঁ 120 ছিলাম, হ্যাঁ। সব 1,32,000। এভারেজ খারাপ হয়েছে না ভালো হয়েছে আমি বলবো না। বড় ভাই বলেন। টোটাল বাজার সারাদিন দেখছি 1,32,000 কি খারাপ না? হ্যাঁ আচ্ছা, ভালো জিনিস কিনতে ভাই ভালো দাম দিয়ে কিনতে হবে। দেখেন আমি যদি এটা গরু 50 কিনি তাহলে আমার এই গরুগুলো কয়টা গরু ভালো আছে? আমার একটা গরু ছোট আছে ভাই। এটা এটা গরু ছোট আছে, এটা গরু ছোট আছে, এটা সব ভালো গরু ভাই। এটা একটা মানিক ভাই, এটা একটা মানিক। এইটাই কিনা 32,000, মানুষ বিশ্বাস করে। ওটাই কিনা 32,000। আচ্ছা পরেরটা এটা 32, এবারে যে সব যা দিচ্ছেন সব 32, সব 32। বড় ভাই, এটা কি কুরবানির জন্য? দেখি কুরবানির জন্য রাখবো, এভাবে 2-4 মাস পাইলেও বিক্রি করতে পারবো। হ্যাঁ এটা কুরবানির উপযোগী থাকবে, এটা রাখা যাবে। আচ্ছা, মানে এর মধ্যে থেকে যেগুলো কুরবানির জন্য ভালো হবে সেগুলো রাখে দিবেন, বাকিগুলো মোটা করে সেল করে দিবেন। আচ্ছা, গরু আছে আমার, আরো গরু আছে। আরো কতগুলো আছে? 100 গরু। 100 গরু আছে। ফার্মটা কোথায় আপনার? এটা হলো তো কুমিল্লা, জাফরিনে এক গরু। আচ্ছা, কোন জায়গাটা, মানে পুরো ঠিকানাটা বলেন তো। কালিয়াজুরি পাকা মাথার থেকে বদরপুরে আসতে হবে, রেল লাইনের সাথে। আচ্ছা, নাম কি বললেন? জাফরিনে এক গরু। জাফরিনা এগ্রো। আচ্ছা আচ্ছা, তাহলে আর এই হচ্ছে টোটাল 14টা গরু। চলে যাবেন এখন? এখন চলে যাবেন? যদি বিদায় দেয় তাহলে চলে যাবে। আচ্ছা ভাই, কাজ চলতেছে। কাজ চলতেছে? কাজ চলতেছে আল্লাহর রহমতে। মানে কি কাজ চলতেছে? মানে খেয়ার বিশেষে গাড়ি ঠিক করে দিলাম, হ্যাঁ সব রেডি আছে। সব রেডি আছে। সেবাটা দিতে হবে, আমার কাছে গরু না নিল ভাই, হ্যাঁ সেবা দেওয়ার চেষ্টা করি। সেবা দেওয়ার চেষ্টা ভাই বলছিলাম যে ভাই আরো আমার গরু নেবো। আমার ফার্মে 130টা গরু আসবে, আরো আমার বাকি রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ভাইও 3টে গরু দিছি। কই ভাইয়ের গরু কই? চলেন দেখি। বড় ভাই, কোথা থেকে আসছিলেন আপনি? ঢাকা নবাবগঞ্জ। আচ্ছা, আমি তো প্রতি বছরই আসি, একবার দুবার করে, তা তো আপনার সাথে সাক্ষাৎকার হয়। আচ্ছা, তো কেমন আছেন আপনি বলেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না? সৌদি প্রবাসী। সৌদি প্রবাসী। আচ্ছা, তাহলে বড় ভাই হচ্ছে দুবাই, আর এই ভাই হচ্ছে সৌদি প্রবাসী। সাহেব আলী ভাই আজকে প্রবাসী নিয়ে পড়ছেন আপনি? প্রবাসী না, আরো 2-3 বছর আগে থেকে গরু কিনতো। 2 দিন আগে সাহেবাড়ি নতুন না, হ্যাঁ তো হ্যাঁ উনি বলো মনে করো। আগে গরু কিনে পুষেছি। আচ্ছা আমি হ্যাঁ। একটা কথা ভাই বলছি হ্যাঁ যে ভাই তুমি যেটা কাস্টমার আছে হুম। যেটা বেচতে পারবা সেই গরুটা কালেকশন করবে। এইটাই কথা বলছি, এইটাই হচ্ছে মেইন কথা। তুমি মানুষের গরু দেখা যায় 5 লাখ টাকার গরু কিনে বাড়ি দই থেকে কান্দান না, তুমি যেটা উপযুক্ত। হ্যাঁ। আমি একটা যতটুকু আমার ক্ষমতা, যে জায়গায় আমি যার যোগ্যতা সেটা আমার নিতে হবে। আচ্ছা আচ্ছা। আমি যদি বলি যে আমি 6তলা বিল্ডিং এর বাড়ি নিয়ে গিয়ে করবো, আমি যদি তার উপযুক্ত না হই তার সাথে তো আমার কোনো আমি হই না। না না না। আচ্ছা, আপনার কোন তিনটা গরু কিনছে সাহেব আলী ভাই? 3টে গরু, এ জোড়া? একটা এই জোড়ার এই যে 3টে দিছি, 3 লাখ এগুলো তো বর্ডারই, 1800 টাকা লস করে দিছি। এগুলো তো বর্ডারই। 1800 ক্যাশ আছে, হ্যাঁ, দুইটা তিনটে আগে 3500 টাকা লস হইব। 3500 টাকা লস। আচ্ছা, এই তিনটা 3,05,000 টাকায় দিছি 3টে গরু। 3,05,000। 3,05,000 টাকা দিছি। আচ্ছা, আল্লাহ যদি মানুষ করে হ্যাঁ। এই জিনিস যদি 2 বছর পালে এই গরুটা বেচা হয়, ওই দুটো লাভ থাকবে। ওই দুটো লাভ থাকবে না? জানালা মানে আল্লাহ ভাই। দেনালা 2 বছর তো পুষতো। তার খানা খরচ আছে। হ্যাঁ মেন কথাটা ওটাই যে 2 করে খানা যায় বাবার একটার মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, 2 গরু। আচ্ছা, বাকিগুলো কিনছেন সব? এগুলা কি খামারে রাখবেন না আপনি? খামারে রাখবেন মানে এগুলো তো তো বড় গরু নেই, বুঝছেন? হ্যাঁ। বড় গরু নেই ভাই, পোষাতে পারি না। আচ্ছা মানে এখন বর্তমান হচ্ছে কি দেশের যে পরিস্থিতি, হ্যাঁ, বড় গরু সবাই চাই যে এক কোরবানি ধরলে মানে 2 লক্ষ টাকার নিচে হলে কাস্টমার মোটামুটি পাওয়া যায়। আচ্ছা। এর উপরে গেলে পরে আর কাস্টমার পাওয়া যাচ্ছে। তখন দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা যে গরুটা না, ওই গরুটা একটা ঠ্যাঙ্গা সম্ভাবনা।
তখন নিজের কাছে নিজেরই খারাপ লাগে, কিন্তু পুষে না। এটা এই বছর ছোট ছোট করে নিলাম, ইনশাআল্লাহ দেখা যাক কি করে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। তারপরে মনে করেন দর্শকদের দোয়া করে এত দূরে থাকি সৌদিতে, তারপর চেষ্টা করতেছি এগুলো করার জন্য, নিজে নিজে কিছু করার জন্য নিজে নিজে দেশে। কিছু করার জন্য। আচ্ছা, এই কারণে আর কি দোয়া রাখেন, ইনশাআল্লাহ যেন আল্লাহ সফলতা দেয়। ঠিক আছে। তা আপনার খামারটা কোথায়? ঢাকা নবাবগঞ্জ। নবাবগঞ্জ নাম আছে কোনো? হ্যাঁ, হাবিব এগ্রো। হাবিব এগ্রো। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো সাহেব আলী ভাই, হ্যাঁ ভাই, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা ঠিক আছে ভাইদের জন্য একটু দোয়া করবেন না, আপনি। ভাই দোয়া করি, আমরা পরামর্শ করি দিন। হ্যাঁ। কিংবা হাটে গেছিল, হ্যাঁ। আমি বলছি যে তুমি আমার এখানে চলে আসো, হ্যাঁ। খাওয়া দাওয়া করে এখানে থাকো, কোন জায়গায় গেলে গরু হবে আমি আপনার পরামর্শ দেবো ভাই। পরামর্শ। দুনিয়ায়- কিন্তু ভাই দুনিয়ায় ঘাড়ে এটে ওটে বেড়ে খসা বেড়ে ওনার মনের মতো গরু হয় নাই। হ্যাঁ। আবার আবার বাসায় চলে গেছি, আবার আজকে সকালে আচ্ছা, সাতার হাটে গেছি, সাতার হাটে পছন্দ হয় না, সাতার হাটের থেকে খুঁচাবাড়ি গেছি হ্যাঁ। এই যে মঙ্গলবারে। হ্যাঁ, হ্যাঁ। আমি দেখাইছি, কথা বলি নাকি, মানে গরু কিনে নিয়ে দেখি। আচ্ছা আচ্ছা তারপরে এসে চলে গেছি আবার বাসায় যাই, সেটা আজকে আবার সকালে একবার ডাইরেক্ট টাকি নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, দেখা হবে। ঠিক আছে সাহেব আলী ভাই, আচ্ছা ভাই। ওকে। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন সৌদি এবং দুবাই প্রবাসী, আমরা সেই গরুগুলো তথ্য আপনারা দিলেন। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, দেখে শুনে কিছু কিনবেন। ধন্যবাদ।